58 দেখাচ্ছে কেন? 58 দেখাচ্ছে কেন? এটা হচ্ছে এই সকল বিষয়ে বিশেষজ্ঞ যারা ফ্যাকাল্টিতে আছেন আমাদের এখানে আছেন তারা সহ যাদের জন্য আয়োজন আমাদের প্রিয় সমবায় হিসেবে গড়ে তোলার জন্য যারা আদর্শিক সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখানে আসি সমবায় হয়ে উদ্যোক্তা হিসেবে উন্নয়ন হবো, উদ্যোক্তা হিসেবে আমরা উপনীত হব। আমরা সবসময় বলি যে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি এবং জ্ঞানটাকে যখন কাজে লাগাই সেটিকে আমরা বলি দক্ষতা, এবং জ্ঞানটাকে যখন আমরা বিজনেসের রূপান্তর করি তখন তাকে আমরা উদ্যোগ করি। যে এই বিজনেস নিয়ে কাজ করে তাকে আমরা উদ্যোক্তা করি। তার মানে বিজনেস বলতে এখানে লাভ ক্ষতির বিষয় আছে, এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তো সেই উদ্যোগটা সৃষ্টির জন্য আমরা আসি এবং জাতির মেধা গঠন এবং মানুষের শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য অবদান রাখেন। এবং প্রাণীজ প্রোটিনের বিষয় যেগুলি আছে সেটি হচ্ছে মাংস, দুধ, পাশাপাশি যে ডিম আছে এটি আসলে ধরা থাকে। তো আমাদের সেখানে বলছিলেন আসলে প্রশিক্ষণার্থী আবু ইবনে সিনা উনি খুব সুন্দরভাবে প্রকল্পের কার্যক্রম থেকে শুরু করে একটা মানুষের জন্য আসলে চাহিদা নিরূপণে যতটুকু জানে লাগে সেগুলোকে ব্যাখ্যা করেছে যে একটা মানুষের জন্য 50 গ্রাম মাংস দরকার, কিছু 50 মিলিলিটার দুধ দরকার এবং সপ্তাহে 3টা ডিম দরকার। ঠিক আছে, সেই প্রেক্ষাপটে গভর্নমেন্ট বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে। তারই অংশ একটি প্রকল্প সেখানে হচ্ছে মানুষের এই দুগ্ধ উৎপাদন এবং মাংস উৎপাদনের জন্য যে জাত উন্নয়ন করতে হবে সেই জাত উন্নয়ন নিয়ে এখানে কাজ হবে। পাশাপাশি হচ্ছে এখানে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি হবে এবং নারী ক্ষমতায়ন হবে, সেটিকে কাজে লাগিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। এবং সেখানে আমরা আপনাদেরকে স্পেশাল একটা ট্রেনিং আছি, সেটি হচ্ছে একটা এআই ট্রেনিং বা হচ্ছে প্যারামেড হিসেবে তৈরি করা। এটা একটা টেকনোলজি। তো টেকনোলজি আমরা বলি সবসময় টেকনি এবং দুটো অংশ থেকে টেকনি হচ্ছে ক্র্যাফট বা স্কিল বা দক্ষতা এবং নিপুণতা, তখন নিপুণতার সঙ্গে একটা কাজ করা যায় এবং দক্ষতা হচ্ছে নলেজ। তাহলে এই যে কোনো একটা কাজ দক্ষতা বা নিপুণতার সঙ্গে করার প্রক্রিয়া বা নলেজকে আমরা বলি টেকনোলজি, এবং এই টেকনোলজি যে নিয়ে কাজ করে তাকে আমরা টেকনিশিয়ান বলি। তো আপনারা টেকনিশিয়ান হিসাবে পরিণত হচ্ছে এবং এটির জন্য যদি কাজ থাকে সেটি হচ্ছে সেটা কত নিপুণতার সঙ্গে করা এইভাবে যে একটা গরুকে আপনি এআই করবেন বা চিকিৎসা করবেন বা এআই করবেন, সেটি আসলে হিটে আসছে কিনা বা হয়েছে কিনা সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কতক্ষণ আগে হয়েছে সেটা জানতে হবে এবং তখন আপনাকে এআই করতে হবে। এই বিষয়গুলো যদি করতে পারেন তাহলে আপনার দক্ষতা অর্জন হবে এবং আপনি পার্সেন্টেজ অফ যে ইয়ে হবে কি বলে কনসিডেন্স সেটা বাড়ানোর সুযোগ আছে। পার্সেন্টেজ কত যে যত বেশি পার্সেন্টেজ ভালো আসবে তার কিন্তু গ্রহণযোগ্যতা তত বেশি। আমরা ক্যাজুয়ালি নিয়ে যখন হসপিটালে ভর্তি হই একই নার্স, বিভিন্ন নার্স আর কি, বা একই সিরিজ একই নিডল দিয়ে ইনফিউশন করে, ঠিক আছে, আইন করে, বাট একজন নার্স করলে আমরা দেখা হয় আর অন্য করলে দেখা হয়। এটাই হচ্ছে দক্ষতা। দক্ষতা আসবে কীভাবে কাজ করে দেবে, আপনাদেরকে একটা জ্ঞান দেওয়া হচ্ছে, এটিকে আপনারা কাজে লাগাবেন এবং ইনিশিয়ালি চেষ্টা করবেন যারা ফিল্ড পর্যায়ে কাজ করে তাদের সঙ্গে থেকে প্রত্যেকদিন তাদেরকে সহায়তা করা, তাদের সঙ্গে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করা, পরবর্তীতে আপনি নিজে একজন দক্ষ কর্মী হিসেবে পরিচালিত হবে। আপনাদের মধ্যে আমার এই রিকোয়েস্ট থাকে এবং আমরা সবসময় বলি যখন মানুষ দুনিয়াতে কাজ করে তাকে আমরা কর্মী বলি, আর যখন মানুষ দুনিয়াদের সঙ্গে মাথা কাটিয়ে কাজ করে তখন তাকে আমরা কর্মকর্তা বলি, আর যখন মানুষ দুহাতের সঙ্গে মাথা এবং হৃদয় কাটিয়ে কাজ করে তাকে আমরা শিল্পী বলি। তাহলে আমরা সকলে এআই হবো, কিন্তু এআই টেকনিশিয়ান বা শিল্পী টেকনিশিয়ান হবো, যারা হাত দিয়ে কাজ করবো, মাথা দিয়ে কাজ করবো এবং হৃদয় দিয়ে কাজ করবো। তো এই বিষয়টাকে মাথা রেখে আমরা এই প্রশিক্ষণের আয়োজন করেছি এবং 2 মাস এখানে ছিলেন। যদি আপনার কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকে এখন বাস্তব পড়ার সুযোগ নেই, মনে না নিয়ে মেনে নিয়ে যাবেন, এটা আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকে। এবং আপনারা আমাদের সঙ্গে মাঠ পর্যায়ে কাজ করতে গেলে যখন যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যারা এই বিষয়ে এক্সপার্ট আছে তাদের নাম্বার আপনাদের কাছে থাকবে এবং এটি যোগাযোগ করে আসলে এটিকে উন্নয়ন করার সুযোগ আছে। তো আপনারা এটা করবেন এবং আপনারা আইডির সঙ্গে সমবায়ের একই আমরা মন্ত্রণালয়ের আওতায় আছি।
আপনারা আপনাদের কর্মজীবনে অংশগ্রহণ করেন এবং আপনাদের দক্ষতা কাজে লাগিয়ে জ্ঞান এবং দক্ষতা কাজে লাগিয়ে এবং সুন্দর উদ্যোক্তা হিসেবে উপনীত হন এই আশীর্বাদ ব্যক্ত করছি এবং এই পর্যায়ে আমি মহাপরিচালক স্যারকে সকল ব্যস্ততার মধ্যে এখানে এসেছেন এবং এই এমার্জেন্সি মিটিং আছে আমাদের বোর্ড তো স্যারকে এখানে আসার জন্য এবং আমরা অতিথি হিসেবে বক্তব্য এই জন্য সার্টিফিকেট বিতরণ করবেন এবং আমরা এখানে চেষ্টা করবো আপনাদেরকে প্রতিদিনে খুব কম সংখ্যক ইনস্ট্রুমেন্ট দেওয়ার জন্য যেটা আপনারা গিয়ে কাজে লাগাতে হবে তো এইগুলো স্যার আপনাদের যে